বাবা মা মারা যাবার পর জলি নামের এই ছোট মেয়েটি তার দাদার কাছে পাহাড়ে চলে আসে। জলি এই প্রথম তার দাদার কাছে আসে। জলির দাদা তাকে প্রথমবার দেখে, কারণ আগে কখনো তার কাছে আসেনি। জলির দাদা তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়, আর মাঝপথে বুয়া মহিলা জলিকে ছেড়ে চলে যায়। জলির যাবার মতো কোনো জায়গা না থাকার কারণে সে আবার তার দাদার কাছে ফিরে আসে। জলির দাদা রেগে গিয়ে জলিকে বাইরে রেখে ঘরের ভিতর চলে যায়। জলির যাবার কোনো জায়গা ছিল না, যার কারণে সে ছাগল রাখার ঘরে প্রবেশ করে আর সেই রাত সেখানেই পার করে। পরের দিন সকালে জলির দাদা দুধ দহন করতে আসে। জলি তার সাথে কথা বললেও সে কোনো কথা বলে না। একটু পর জলির দাদা তাকে দুধ খেতে দেয়। ক্ষুধার্ত থাকার কারণে জলি সব দুধ খেয়ে ফেলে। জলির দাদা তাকে বলে আজ সে তাকে দত্তক নেওয়ার জন্য শহরে যাবে। শহরে গেলে একজন লোক জলিকে ভালো করে দেখে আর বলে জলিকে দত্তক দিতে হলে আরো 3 দিন অপেক্ষা করতে হবে, আর তা না হলে তাকে অনাথ আশ্রমে রাখতে হবে। যা শুনে জলি ও তার দাদা বাড়িতে চলে আসে। জলি তার দাদাকে বলে আজকে সে কোথায় থাকবে। জলির দাদা তাকে ভিতরে আসতে বলে। জলি দেখতে পায় সেখানে মাত্র একটি বিছানা, তাই জলি উপরে যায় আর শুকানো ঘাস দেখতে পায় আর সেখানে থাকার কথা ভাবে। খাবার খাওয়ার সময় জলি তার দাদাকে বলে সে অনাথ আশ্রমে যেতে চায় না। যা শুনে তার দাদা তাকে কোনো কিছুই বলে না। পরের দিন সকালে জলির দাদা তাকে দুধ খেতে দেয়। আবার গ্রামের একটি ছেলে ছাগল চড়ানোর জন্য জলিকে তার সাথে নিতে বলে। দাদা তার জন্য ব্যাগে করে খাবার দেয়। জলি অনেক খুশি হয়, কারণ তাকে আর অনাথ আশ্রমে যেতে হবে না। জলি রকি নামের এই ছেলের সাথে ছাগল চড়ায় আর তার সাথে খাবার ভাগ করে খায়। তখনই রকি তাকে তার দাদার সম্পর্কে ভয়ঙ্কর কথা বলে। যা শুনে বাসায় আসার পর জলি ভয়ে তার দাদার দিকে তাকায় না। জলি ঘুমাতে যাবে, তখনই তার দাদা তাকে বলে রকি কি আমার সম্পর্কে তোমাকে কোনো কিছু বলেছে? জলির দাদা তাকে আরো বলে মানুষের কথায় সবকিছু বিশ্বাস করতে নেই, তুমি তোমার নিজের চোখে যা দেখবে তাই সত্যি। নিজের ভুল বুঝতে পেরে জলি দৌড়ে গিয়ে তার দাদাকে জড়িয়ে ধরে। জলির এমন আচরণে দাদা অনেক খুশি হয়। দেখতে দেখতে 3 দিন পার হয়ে যায়। জলি রকিকে বলে কাল হয়তো সে চলে যাবে। যখন জলি বাসায় আসে তখন সে খাবার টেবিলে নতুন চেয়ার দেখতে পায়। জলি জানতো এই চেয়ার তার দাদা বানিয়েছে। তারপরেও সে তার দাদাকে জিজ্ঞাসা করে এই চেয়ার কার জন্য? জলির দাদা বলে এই চেয়ার তোমার জন্য। জলি বলে কাল তো আমি শহরে চলে যাব। জলির দাদা বলে তুমি কোথাও যাবে না। যা শুনে জলি অনেক খুশি হয়, তার দাদাকে জড়িয়ে ধরে আর জলির দাদা তাকে প্রথমবার কোলে নেয়। এরপর থেকে জলি এবং রকি একসাথে সব কাজ করত আর তারা একে অপরের অনেক ভালো বন্ধু হয়ে ওঠে। আবহাওয়া পরিবর্তনের কারণে রকি 6 মাস স্কুলে যেতে পারে, তাই সে জলির কাছ থেকে চলে যায়। জলি স্কুলে যেতে চাইলেও তার দাদা তাকে নিষেধ করে, কারণ তার দাদার মনে হয় জলি পাহাড়ি এলাকায় ভালো করে চলতে পারবে না। একদিন জলির দাদা পুরানো গাড়ি বের করে আর জলিকে নিয়ে পাহাড়ের বরফের মধ্যে দিয়ে রকির বাসায় যায়। রকির একজন দাদি ছিল, তিনি চোখে দেখতেন না, যাকে দেখে জলি তার দাদার কথা ভাবে। রাতে জলির দাদা